শাসক যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। যেহেতু সময় কম, আমি 7টা গুণ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বলে দেই। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে ইবাদত করবে, যে যুবক যৌবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দিবে, আল্লাহর জন্য যৌবনকাল 24 ঘন্টা যারা মসজিদের মধ্যে কাটাবে, আল্লাহ রাসূল বলেন ওই যুবককে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যুবকদের ব্যাপারে আরো হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, 6টা বিষয় আসার আগে তোমরা 5টা বিষয় আসার আগে তোমরা 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। সিহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনটাকে তুমি কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাই যাও। কারণ আল্লাহ রাসূল বলেন, যে যুবক এই 5টা জিনিসকে কাজে লাগাইতে পারবে সে দুনিয়াতেও সুখী হবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পরে 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এরকম ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। 24 ঘন্টা যারা মসজিদের খোঁজ খবর নেয়, মসজিদের 1 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার আগে আরেক ওয়াক্ত কোন সময় আসবে এই নিয়ে সে বেকুল হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, যাদের সম্পর্কটা মসজিদের সাথে হয়, যাদের দিলটা 24 ঘন্টা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককেও কাল কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জায়গা করে দিবেন। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসে, আবার একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনকে পৃথক করে দেয় শুধু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিকেও আমি আরশের নিচে জায়গা করে দেব। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপসী কোন সম্ভ্রান্ত বংশের মেয়ে তাকে ডাকলো, আহ্বান করলো খারাপ কাজের জন্য, সে উত্তরে বলল ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহ তাআলাকে আমি ভয় করি। আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে এই ভয়টা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও আরশের নিচে জায়গা করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসালাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতে জানে না, আবার বাম হাতে দান করে ডান হাতে জানে না, গোপনে যারা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই অন্ধকার যখন জমিনটা তামা হয়ে যাবে, এরকম দানশীল ব্যক্তিকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, আমরা যদি কেউ 5 টাকা দান করি, আবার যদি কেউ 10 টাকা দান করে, অমুক খাতার মধ্যে নাম লিখাও, মসজিদে এলান করলো না কেন, মাইকের সবার মাইকে কিসের জন্য বলা হয় না, অনেক সময় আমরা এরকম বিষয় নিয়ে আমরা ঝগড়া করি। অথচ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, আবার বাম হাতে দান করে ডান হাতে জানে না, আল্লাহ রাসূল বলেন এরকম ব্যক্তিকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিব। 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, বুখারী মুসলিমের শরীফের হাদিস, 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে গোপনে যদি কোনো জায়গায় থাকে তখন সে কোনো গুনাহের কাজ করে না, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, বরং এই গোপন অবস্থায় সে চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকেও আমি আরশের নিচে জায়গা করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ।
7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গা করে দিবে। যেখান থেকে আমি আয়াত টান দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা কিয়ামতের দিন লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, আমার নবীর হাতের উপর হাত রেখে যারা ঈমান এনেছে, আমার নবীর হাতের উপর হাত রেখে যারা মুসলমান হয়েছে, তারাই তো কারা? তারাই তো সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউখজিল্লাহু নাবিয়্যা, কাল কিয়ামতের দিন আমি তাদেরকে অপদস্থ করব না। কিন্তু আজকে আপনি বর্তমান জামানার মধ্যে দেখবেন, নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, অনেকে আবার নবীকে গালি দেয়। বোঝা গেল এই সমস্ত লোকেরা, এরা তো নবীর দলে না, এরা হইতেছে সবগুলা শয়তানের দলে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আপনারা জানেন না, আমরা সবাই এক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, এক নারী এবং এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এক নারী এবং এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের প্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে সৃষ্টি করেছেন, তার নাম হইতেছে হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। এখান থেকে বোঝা যায় সব আমরা এখান থেকে বের হয়ে এসেছি। এই ভ্রাতৃত্বতা 3 ধরনের। আল উখুওয়া আল আসবিয়্যা, এক প্রকারের ভ্রাতৃত্ব হলো মায়ের পেটের ভাই। আল উখুওয়া আদ দীনিয়া, এখানে আমরা যারা বসে রয়েছি আমরা সবাই দিনী ভাই, একে অপরের দিনী ভাই। আরেক প্রকারের ভ্রাতৃত্ব হলো আল উখুওয়া আল ইনসানিয়্যা, মানবতার দিক থেকে ভাই। এই হিসাবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, সবাই আমাদের ভাই। শুধুমাত্র আমরা দলে দলে গ্রুপ পাঠিয়েছি। আমরা যদি টুপি দেখি তাহলে আগে এই লোকটাকে সিলেক্ট করি, কি জামাতে ইসলাম নাকি শিবির নাকি তাবলীগ নাকি চরমনাই। আমরা বানিয়েছি ঠেলাওয়ালা রিস্কাওয়ালার মধ্যে পার্থক্য, আমরা করেছি আলম আর ওলামার মধ্যে বিভাজন, আমরা করেছি ব্রাহ্মণ আর সূর্যের মধ্যে জাতপ্রথা। ইসলামের মধ্যে কোনো জাতপ্রথা নাই, ব্রাহ্মণ আর সূর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের আসল পরিচয় একটাই, আমরা মুসলিম। আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি? একটাই পরিচয়, আমরা মুসলিম। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। ভাই কিসের ধর্ম? যে ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। একদম ও মানুষকে ন্যায়ের পথে এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম। যে ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, যে ধর্মের মধ্যে কোনো কাটাকাটি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম হলো শান্তির ধর্ম। এই ধর্মটা হলো মানবতার ধর্ম, দিন শিক্ষার ধর্ম। একজন মানুষকে, একজন নেশাকুর, একজন গাঞ্জাকুর, একজন ইয়াবাকুর, একজন নামাজ পড়ে না, একজন সে খারাপ কাজের মধ্যে চলাফেরা করে, মসজিদের কাছে আসে না, আপনি তাকে বুঝে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটা যদি তাকে দেখিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পথটা যে দেখিয়ে দিল সেই তো মুসলমানের মধ্যে আছে। কারণ ইসলাম ধর্মের নামই হইতেছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য, একজন অমানুষকে ন্যায়ের পথে এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম। আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই এই ইসলাম ধর্ম চাই কি চাই না? আমরা সবাই এই ইসলাম ধর্ম চাই কি চাই না? কিন্তু আজকে আমরা বিভেদ তৈরি করেছি। আমরা মানুষ দেখলে, একজন হুজুর দেখলে আমরা আগে সিলেক্ট করি এটা কোন দলের, সে কি জামাতি ইসলাম নাকি ওয়াহাবি নাকি সুন্নি নাকি হেফাজতে ইসলাম নাকি কোন দলীয় পুনরূপ করে আমরা এই বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি। এজন্য যুবক ভাই যারা আছেন, আপনারা মাইকের আওয়াজ যেই পর্যন্ত বসতেছে, যুবক ভাইদেরকে আমি বলি, এই বিভেদের প্রাচীর আর দেওয়ালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আগামী প্রজন্মের যুবকেরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই কুমিল্লা গ্রামের বরভরা গ্রাম থেকে সুদ মুক্ত করার জন্য, ইয়াবা মুক্ত করার জন্য, ইফতিজিন বন্ধ করার জন্য, দর্শন বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য আগামী যুবক তোমরা যদি ইসলামের ভিতরে যদি চলে আসো, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কুমিল্লা একদিন সোনার বাংলা কুমিল্লা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম ধর্ম, আমরা সবাই ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন অমানুষকে, গাঞ্জাকুর, ইয়াবাকুর, ইফতিজিনকুরকে আমরা ইসলামের মধ্যে এনে তাকে সঠিক শিক্ষা দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখে তাকে একজন অমানুষকে মানুষ রূপে গলা
মানার নামে হলো ইসলাম ধর্ম। আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সবাই ইসলাম ধর্ম চাই কি চাই না। এই ইসলাম ধর্ম সবসময় মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি মাথায় না রাখেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, দেখেন কত সুন্দর বাণী, ইয়াউমা কিয়ামতের দিন লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা, ইয়াউমা কিয়ামতের দিন লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমার নবীর হাতের উপর হাত রেখে যারা ঈমান এনেছে, আমার নবীর হাতের উপর হাত রেখে যারা মুসলমান হয়েছে, তারা কারা? তারা সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা অপদস্থ করো না, তাদেরকে তোমরা গালি দিও না। কিন্তু আজকে দেখবেন বর্তমান জামানার মধ্যে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কথা বলে, কিন্তু মুসলমান যুবক সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ওই কোনো মোকাবেলা করে না, কারণ তার ভিতরে ইসলাম শব্দটা নাই। কারণ সে বুঝে না যে আমাদের নবী কেরকম নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গাধা ছিল, নাম ছিল ইয়াকুর, সবাই বলেন ইয়াকুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের মধ্যে এই গাধাটাকে আল্লাহ রাসূল পাইছিলেন। এই গাধা সমস্ত সাহাবায়ে কেরামের নাম চিনতেন, বাড়ি জানতেন, কার কোন জায়গায় বাড়ি, সব এই গাধা সে চিনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাধাকে ডাক দেয়, বলো যাও উমর রাদিয়াল্লাহু আনহুকে তুমি ডেকে নিয়ে আসো। গাধার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির, গিয়ে দরজার মধ্যে এমন জোরে মাথা দিয়ে মারলো, ঠক। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন না জানি কে চলে আসলো, দরজা খুলে দেখে ইয়াকুর গাধা চলে আসলো, আর মাথাকে ঝুঁকতেছে আর বলতেছে আর দেরি করা যাইতো না, রাসূল আপনাকে ডাকতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন দেখি ওই গাধা আগে যায় নাকি আমি রাসূলের দরবারে আগে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলে যে রাসূল আমি আগে আসতে পারি নাই, ওই গাধা সবার আগে আপনার দরবারে চলে আসছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যখন চলে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছে, সমস্ত মানুষ সহ্য করতে পারছে, কিন্তু এই গাধা আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এই গাধা কিন্তু সে সহ্য করতে পারে নাই। সে উপর দিক দিয়ে তাকিয়েছিল আর চোখ থেকে পানি পড়তেছিল। মদিনার মাটির মধ্যে বড় বড় পাথর ছিল, ওই পাথরের মধ্যে মাথাকে ঢুকতেছিল আর কান্না করতেছিল, আর উপর দিয়ে তাকতে সে যাওয়া শুরু করলো। সামনের মধ্যে এক কূপ ছিল, এটা দেখে নাই, আর ওটার মধ্যে পরে ওই গাধা সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গাধা চিনছে, কিন্তু আজকে আমরা চিনি নাই। আমাদের মতো হতভাগা মুসলমান আর দুনিয়ার মধ্যে নাই। অথচ হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আখিরি জামানার ফিতনার জামানার মধ্যে যদি কেউ নবীর একটা সুন্নতের উপর আমল করে, এখানে উলামায়ে কেরাম বসে আছে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় যদি কেউ আমার একটা সুন্নতের উপর যদি কেউ আমল করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। দেখেন কত আমাদের জন্য কত সুন্দর জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু আজকে আমরা রাসূল চিনি না। বাংলাদেশের মধ্যে এরকম লোক আছে, আপনি যদি তাদেরকে বলেন যে আমাদের নবীর নাম কি, দেখবেন আফসোস করতে থাকবে, একটা জায়গা তার একটা উল্লেখ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, যেহেতু মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আমরা সবাই এই দিন বুঝবো, কোরআন বুঝবো, যেখানে কোনো দলাদলি নাই, আমরা সবাই একদিন সবাইকে আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনি আমি মাটির তৈরি, আপনাকে আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আবার এই মাটির মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আবার এই মাটির মধ্যে আমাদেরকে দাফন করা হবে, পুনরায় আবার এই মাটি থেকে আমাদেরকে উত্তোলন করা হবে। এজন্য ভাইয়েরা, সর্বশেষ কথা, মাটির মানুষ মাটির মানুষের সাথে অহংকার রেখে লাভ নাই, মাটির মানুষ মাটির মানুষের সাথে বিভেদ রেখে লাভ নাই, মাটির মানুষ মাটির মানুষের সাথে হিংসা রেখে লাভ নাই, মাটির মানুষ মাটির মানুষের সাথে বিচ্ছেদ রেখে লাভ নাই। আজকে বাড়িতে যান, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকলে সব মিটিয়ে যান, আপনি মরবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঝামেলা মুক্ত করে উঠাবেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই ইসলাম বোঝা, মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সমাজ যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। প্রবাসী ভাইদেরকে, যুবক ভাইদেরকে সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন কবুল করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।